আমরা কিন্তু সবাই সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। এদিকে আমাদের টোটো চলে এসছে, আমরা কিন্তু টোটোতে বসে পড়েছি। এখন আমরা যাব যমুনা ঘাট। আমরা কিন্তু চলে এসেছি সোজা যমুনা ঘাটে। আর এখানে এসে জানো তো এত ভালো লাগছিল, কিন্তু আমরা তো কোনো জামা কাপড় কিছুই আনিনি, যার জন্য যমুনাতে স্নান করা হয়নি। কিন্তু যমুনাতে কিন্তু আমরা আগে দুবার স্নান করেছি। আর আমার মা ভীষণ আফসোস করছিল যমুনাতে স্নান করতে পারবে না সেই জন্য। আর এখানেই মাঝি আমাকে বলছে, আসো তোমাকে রাধারানী সাজিয়ে দিই। আর আমারও ভীষণ ইচ্ছা ছিল একটু সাজার। আর এটা সেজে জানো তো আমার আমার মনটাই খুশি হয়ে গেছে। আর আমাকে এই সাজে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর বৃন্দাবনে আসলে কিন্তু তিলক লাগিয়ে আর দুই গালে রাধা রাধা নাম লিখে কিন্তু বৃন্দাবনে ঘোরা উচিত। আর বৃন্দাবনে এসে কিন্তু সব সময় রাধে 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 বলা কিন্তু ভীষণ জরুরি। বৃন্দাবনে আসলে রাধারানীর নাম না নিলে রাধারানী কিন্তু ভীষণ রাগ করে। আর বৃন্দাবনে হলো রাধারানীর সরকার, সেই জন্য রাধারানীর নাম নিলে কিন্তু আমাদের শ্যামসুন্দর খুশি হয়ে যায়। আর আমরা কিন্তু সবাই চাই তাই না যে আমাদের শ্যামসুন্দর খুশি হোক। সেই জন্য সবাই কিন্তু কমেন্টে একটু রাধে রাধে লিখবে। আর আমাকে সেজে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছিল।